হ্যালো স্টুডেন্টস, তোমাদের মনে যারা যারা এএনএম জেএনএম বা জেনপাস বা এসএমএফডব্লিউবি এসবের প্রিপারেশন নিচ্ছিলে, তোমাদের মনে এতদিন ধরে একটা প্রশ্ন চলছিল, আদৌ আমরা পড়ছি, আদৌ আমাদের চাকরি হবে কিনা। আগের সরকার তো কোনো উচ্চবাচ্য করছিলই না রিক্রুটমেন্ট নিয়ে, কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী কিছু বক্তব্য দিয়েছিলেন। চলো আগে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা দেখে নিই, তারপরে আসছি কথায়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী কিছু একটা বক্তব্য দিচ্ছেন একটা চ্যানেলে, আমরা দেখতে পাচ্ছি সুকৃতি বলে, সেখানে একটা ক্লিপস আমি নিয়ে এসেছি। তো তোমরা আগে সবাই শুনে নাও কি বলছেন তিনি। ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে এটাও 100% অ্যাচিভ করার লক্ষ্য আমরা নিয়েছি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, কারণ এটা একটু টাইম টেকেন রয়েছে। তো তোমরা শুনলে মুখ্যমন্ত্রী একটা বক্তব্য দিলেন, তোমাদের একবার বুঝিয়ে বলে রাখি কি এই বক্তব্যটা। বলা হচ্ছে যে আমাদের রাজ্যে যত সংখ্যায় নার্স প্রয়োজন বা যত সংখ্যায় প্যারামেডিক্যাল স্টাফ প্রয়োজন, যত সংখ্যায় ডক্টর প্রয়োজন, তার মাত্র 53%, মাত্র 53% বর্তমানে রয়েছে। বাদ বাকি 47% যেটা, সেটাকে রিক্রুট করতে হবে, কারণ তার টার্গেট হচ্ছে 100% অ্যাচিভ করা। এবার আমি বলছি না যে রাতারাতি উনি বলছেন হয়তো 1 বছরের মধ্যে রিক্রুট হয়ে যাবে, না, 1 বছরের মধ্যে রিক্রুট হওয়া সম্ভব নয়, এটা একটা খুব কঠিন প্রসেস। যদিও বা এটা 3 থেকে 4 বছরের মধ্যেও রিক্রুট হয়, তাহলেও সেই সংখ্যাটা হিউজ। প্রত্যেক বছর যদি পরীক্ষা অর্গানাইজড হয়, যেটার ব্যাপারে অলরেডি তিনি ঘোষণা করেছেন, সেই ব্যাপারে আলাদা আমি একটা ভিডিও বানিয়ে দেবো। পরীক্ষার ব্যাপারে তিনি কি কি বলেছেন কি না বলেছেন সেগুলোর ব্যাপারে আমি তোমাদের জানিয়ে দেবো আলাদা ভিডিওতে। কিন্তু মোট কথা, একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। বর্তমানে সেই ভ্যাকেন্সিটা অ্যাপ্রক্সিমেটলি কত, যদি খুব কম করে হয়, যে আমি ধরে নিচ্ছি ভ্যাকেন্সিটাকে 4 বছরে ভাগ করে দেওয়া হলো, তাহলে কত, এই বছরে কত বা প্রত্যেক বছর অ্যাপ্রক্সিমেটলি কত আসতে চলেছে, সেইটা চলো আমরা একবার দেখে নিই। বলা হচ্ছে 47% রিক্রুটমেন্ট করতে হবে নেক্সট 3 মাসে, সম্ভব নয়, সত্যি বাস্তবে আসা সম্ভব নয়। তাহলে কয়েক লাখ রিক্রুটমেন্ট দিতে হবে, যেটা সম্ভব নয়, এত বড় পরীক্ষা অর্গানাইজ করাও সম্ভব নয়, এত ছাত্রও পাওয়া যাবে না। মানে যারা যারা এএনএম জেএনএম জেনপাস যা পড়েছে সবাই চাকরি পেয়ে যাবে, এটা তো লজিক্যাল নয়, কখনো কখনো হবেও না এটা। হ্যাঁ, তবে একটা মাস রিক্রুটমেন্ট হবে, সেটা কত। এবার তুমি ভাবো যে মাস রিক্রুটমেন্টটা বলা হচ্ছে 15,000 মতন স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হবে। স্যার 15,000 মানে তুমি ভেবে দেখো জিএনএম কতজন পড়ো সরকারি থেকে জিএনএম পড়ো এভরি ইয়ার 3,000 সামথিং, 3,500 ধরে নাও। তারপর তোমার জেনপাসের থ্রু দিয়ে আরো 2,500, মোটমাট 6,000 জন মতন পড়ে। তো মোটামুটি 2 থেকে 2.5 বছরের যে একটা ব্রিজ রয়েছে, সেটা পূরণ হয়ে যাবে এক এক বছরের এক্সামে। ঠিক আছে, তো তাই জন্য আমি বলবো যে সবাই যারা যারা কোনো একটা স্কিল কোর্সের কথা ভাবছো ভবিষ্যতের জন্য, তারা কিন্তু এএনএম জিএনএম জেনপাস প্যারামেডিক্যাল এই লাইনগুলো দেখতে পারো, কারণ এই এআই এর যুগে সব কিছু রিপ্লেস হয়ে যাবে, কিন্তু ডাক্তার পুরোপুরি রিপ্লেস করতে পারবে না এআই। ঠিক তেমনি নার্স সেবা করার জন্য এআই আসবে না। ঠিক আছে, এখনো এই সেক্টরে যদি এআই আসতে হয়, এখনো 100 বছর দেরি, তোমার কাজ শেষ হয়ে তুমি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তাই জন্য বলবো এই জায়গাটায় তোমরা মনোনিবেশ করতে পারো। স্টাফ নার্স গ্রেড 2 এর 15,000 মতন ভ্যাকেন্সি আসতে পারে। সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, এই পদেও প্রায় 8,000 মতন নিয়োগ এই বছরের কথা বলছি, আসতে পারে বা আসতে চলেছে। হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, যেই এএনএম এর যেগুলো পেন্ডিং রয়েছে এবং যার সাথে এর পরের বছর এই বছর যারা পাস আউট হয়ে বেরোবে, সেই মিলিয়ে মোটমাট 1800 মতন যে ভ্যাকেন্সি রয়েছে, 1800 জন মতন বা তার একটু বেশি হয়তো, সেই সংখ্যাটাকে তারা অ্যাবজর্ব করে নেবে সিস্টেমে। এবং তার সাথে প্রায় 1600 মতন WBHRB মেডিকেল টেকনোলজিস গ্রেড 3, যেটা সম্পূর্ণ সরকারি, সম্পূর্ণ 100% গভর্নমেন্টের এমপ্লয়ি যারা, সেই পোস্টে প্রায় 1600 মতন নেওয়া হবে, এবং টেম্পোরারি পোস্টেও কিন্তু অনেক কাউকে নেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে। এইবার স্যার আমি কি এএনএম জিএনএম নিয়ে পড়লে আমার কি খালি এই কটাই লাইন রয়েছে? না,
তোমাদের পুরো কেরিয়ার গাইড করবার জন্য আমরা আড্ডা 247 চ্যানেল রয়েছে। আড্ডা 247 এই নার্সিং বেঙ্গলি চ্যানেলটাকে সবাইকে একটাই কথা বলবো, এটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ এটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের ভবিষ্যতে যা যা গাইডেন্স দরকার সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলে দেবো যে কি কি বিষয়ে পড়াশোনা করলে, কত বছর পড়লে, কিভাবে পড়লে তুমি চাকরি পেতে পারো। তোমাদের আজকে এই ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব যে তুমি কতগুলো পরীক্ষা দিতে পারবে তুমি যদি জিএনএম পড়ো বা বিএসসি নার্সিং পড়ো বা এএনএম পড়ো বা তুমি প্যারামেডিক্যাল পড়ো, কতগুলো তোমার কাছে পরীক্ষা আছে রাজ্য সরকারের, কতগুলো পরীক্ষা আছে কেন্দ্রীয় সরকারের। ওকে, অর্ধেকে জানোই না যে এই পরীক্ষাগুলোও হয়। তো সেই ব্যাপারে তোমাদের আমি একটু ধারণা দিচ্ছি। সবার ফার্স্টে চলে আসছি নার্সিং এর স্টেট গভর্নমেন্টের কি কি পোস্ট রয়েছে, কি কি জায়গায় পরীক্ষা হয়। একটা তো আছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, যেটা এএনএম পড়লেই একমাত্র তুমি দিতে পারবে এবং এই পদে কি হয় গভর্নমেন্ট জব নিশ্চিত, 100% তুমি কনফার্ম গভর্নমেন্ট জব পেয়ে গেছো। এরপরে এর স্যালারি কত হয়, ইনহ্যান্ড স্টার্টিং হয় হচ্ছে 26,800 টাকা থেকে। WBHRB একটা এক্সাম কন্ডাক্ট করে যার মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 নেওয়া হয়, যেটা জিএনএম দিয়েও হওয়া যায়, বিএসসি নার্সিংও হওয়া যায়, পোস্ট বিএসসি নার্সিংও হওয়া যায়। বিএসসি নার্সিং মানে এখানে পোস্ট বেসিক নার্সিংও কিন্তু মানে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। তো এইটার জন্য তোমার 35,600 মতন ইনহ্যান্ড স্যালারি হয়ে থাকে, ঠিক আছে। আর NHM CHO যেটাকে আমরা কমিউনিটি হেলথ অফিসার বলছি, এটাতে জিএনএম বা বিএসসি নার্সিং থাকতে হয়, ইনহ্যান্ড স্যালারি 22,000 থেকে 25,000 টাকা মতন হয়ে থাকে। WBPSC নার্সিং টিউটার, এই নার্সিং টিউটারের পরীক্ষাটা নেয় কে, WBPSC, এবং এটাতে বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং তোমার থাকা দরকার এবং এখানে ইনহ্যান্ড স্যালারি স্টার্টিং হয় 42,600 টাকা থেকে। এবং মেডিকেল কলেজ কন্ট্রাকচুয়াল নার্স কিছু নেওয়া হয়, যেটার তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে তুমি এই সব পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এই সব পরীক্ষাতে তুমি এই এক্সপিরিয়েন্স কিন্তু দেখাতে পারবে। সেই ক্ষেত্রে তোমার জিএনএম বা বিএসসি নার্সিং থাকতে হবে, 18,000 থেকে 20,000 টাকা মতন স্যালারি হয়ে থাকে, উইচ ইজ গুড, ঠিক আছে। তুমি সরকারি চাকরি পাওনি, কিন্তু সরকারি সংস্থায় তুমি যদি একজন কন্ট্রাকচুয়াল নার্স হিসাবেও থাকো, তোমার এক্সপিরিয়েন্সও গেন হবে এবং তুমি তার সাথে সেখানে পরিচিতিও হবে, ভবিষ্যতে যখন ইন্টারভিউ বা কিছুর মাধ্যমে হবে তোমার ডাইরেক্ট রিক্রুটমেন্টও হয়ে যেতে পারে। ওকে, এইবার আসছি আর কি কি আছে নার্সিং এর, কি আর কোনো সুবিধা রয়েছে? হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টে কি কি এক্সাম দিতে পারবে তুমি? দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি যদি জিএনএম প্লাস এক্সপিরিয়েন্স থাকে বা বিএসসি নার্সিং করা থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা, তাহলে তুমি অফিসার র্যাঙ্কে এইমস নর্থসেট নার্সিং অফিসারের তুমি এক্সামে বসতে পারো, লেভেল 7, আর তোমার স্যালারি হয় 70,000 থেকে স্টার্ট। ইএসআইসি নার্সিং অফিসার জিএনএম বা বিএসসি নার্সিং করা থাকতে হবে, 65,000 মতন তোমার স্যালারি হবে। রেলওয়ে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ডাইরেক্ট এক্সাম, এগুলো ডিগ্রি হয়ে গিয়ে থাকলে, ঠিক আছে, জিএনএম বা বিএসসি নার্সিং করা থাকলে তুমি 75,000 মতন স্যালারি পাবে, লেভেল 7। জিপমার নার্সিং অফিসার, এখানেও তুমি জিএনএম বা বিএসসি নার্সিং করা থাকলে লেভেল 7, 70,000 টাকা মতন স্যালারি পেতে পারো। এই পরীক্ষাগুলোর ব্যাপারে অর্ধেকে জানোই না, প্রিপারেশনও নাও না, তোমরা খালি ভাবো যে রাজ্য সরকারের একটা চাকরি পেয়ে যাই। সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি দেখো আর রাজ্য সরকারের স্যালারি দেখো, তুমি বুঝতে পেরে যাবে কোনটা দেওয়া বেটার। CGHS নার্সিং অফিসার এবং স্টাফ নার্স দুটোরই পরীক্ষা হয়। এটাই জিএনএম বা বিএসসি নার্সিং দরকার পড়ে, বিএসসি নার্সিং হলে তুমি অফিসার র্যাঙ্কে এবং জিএনএম হলে তুমি স্টাফ নার্সে জয়েন করতে পারবে। এখানে আমরা যদি দেখি অফিসারের ক্ষেত্রে 65,000 থেকে 80,000 টাকা মতন স্যালারি এবং স্টাফ নার্সের ক্ষেত্রে 45 থেকে 55 মতন ইনহ্যান্ড স্যালারি হয়ে থাকে। মিলিটারি নার্সিং অফিসার MNS, এইটা হচ্ছে এমন একটা যেটা তোমাকে এখান থেকেই পড়তে হবে এবং এখান থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যাবে। MNS এ তোমাকে পেতে হয়, এটা নিট এক্সাম দিয়ে পাওয়া যায়। MNS এ পেলে তোমার এখানে বিএসসি নার্সিংই লাগে, কারণ MNS এখানে তোমাকে ডিগ্রিটাই করাবে বিএসসি নার্সিং, এবং তুমি আর্মি অফিসার হিসাবে রিক্রুট হবে লেভেল 8, সব থেকে বড় চাকরি এগুলোর মধ্যে। লেভেল 8 85,000 টাকা থেকে তোমার স্যালারি স্টার্ট, 1,10,000 মতন তোমার স্যালারি, একেবারে তুমি অফিসার র্যাঙ্কে রিক্রুট হবে, আর্মি অফিসার। এবং SSC নার্সিং অফিসার রিক্রুটমেন্ট, যেখানে জিএনএম বা বিএসসি নার্সিং লাগে, লেভেল 7, 65,000 টাকা মতন স্যালারি ইন হ্যান্ড থাকে। এবং CAPF, এটাও একটা প্যারামিলিটারি ফোর্সের তোমার নার্স বা প্যারামিলিটারি নার্স বলা হয়, এখানেও তুমি একটা আর্মি র্যাঙ্কের মতনই একটা র্যাঙ্ক পাবে, জিএনএম বা বিএসসি নার্সিং থাকা দরকার, লেভেল 7, 70,000 থেকে তোমার স্যালারি স্টার্ট হয়। তাহলে এবার বুঝতে পারছো তোমার কাছে কতগুলো অপশন রয়েছে এবং এতগুলো অপশনের ব্যাপারে তোমরা জানতেও না। স্যার, নার্সিংদেরই কি একমাত্র অপশন রয়েছে, প্যারামেডিক্যালদের নেই? তো চলো সেই ব্যাপারেও আমরা একবার দেখে নিই প্যারামেডিক্যাল স্টাফদের কি হয়। WBHRB মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3,
হ্যাঁ, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট, ডিএমএলটি বিএমএলটি করা দরকার লাগে, 28,000 টাকা থেকে স্যালারি স্টার্টিং হয়। ডাব্লিউবিএইচআরবি রেডিওগ্রাফার রিক্রুটমেন্ট, রেডিওগ্রাফার হতে হয়, রে টেকনিশিয়ান হতে হয়, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, 30,000 টাকা থেকে তোমার স্যালারি স্টার্ট হয়। ডাব্লিউবিএইচআরবি ইসিজি টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ানের জন্য তোমার ডিপ্লোমা ইন ইসিজি টেকনোলজি, 25,000 টাকা মতন থেকে স্যালারি স্টার্ট। ডাব্লিউবিএইচআরবি ওটি টেকনিশিয়ান, যেটা অনেক রিক্রুটমেন্ট হয়, অপারেশন থিয়েটার টেকনিশিয়ানে ডিপ্লোমা ইন ওটি টেকনোলজি লাগে এবং 28,000 থেকে স্টার্ট। ভালো করে দেখলে তুমি এখানে দেখতে পাবে যে তুমি ডিএমএ মানে তুমি ডিপ্লোমা করো আর গ্র্যাজুয়েশন করো, দুটোতে খুব একটা বেশি তফাৎ পাবে না। তো আমি বলবো যারা এসএমএফডব্লিউবিতে সরকারি কলেজ পাচ্ছ তারা কিন্তু অবশ্যই এসএমএফডব্লিউবিতে জয়েন করে যেতে পারো। ওকে, এনএইচএম ল্যাব টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডিএমএলটি প্লাস রেজিস্ট্রেশন এটার জন্য লাগে। এই ল্যাব মানে টেকনিশিয়ান হওয়ার জন্য এনএইচএম ল্যাব টেকনিশিয়ান 18,000 টাকা মতন স্যালারি হয়। এটা পার্মানেন্ট জব, স্টার্টিংয়ে হয় না, ঠিক আছে। এনএইচএম ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ারে তুমি পেতে পারো, 25,000 টাকা থেকে স্যালারি স্টার্ট হয়ে থাকে। তারপর নেক্সট ব্লাড ব্যাংক টেকনিশিয়ান। ব্লাড ব্যাংক টেকনিশিয়ান হওয়ার জন্য তোমার কি দরকার? ডিএমএলটি করা থাকা দরকার। ডিএমএলটি থাকলে তুমি কিন্তু ব্লাড ব্যাংক টেকনিশিয়ান হতে পারবে, স্যালারি 25,000 মতন হয়ে থাকে। সিএমওএইচ রিক্রুটমেন্ট হয় ল্যাব টেকনিশিয়ান, হেলথ টেকনিশিয়ানের ডিএমএলটি বা রেলিভেন্ট ডিপ্লোমা তোমায় থাকতে হবে, 18,000 টাকা মতন স্যালারি থেকে স্টার্ট। এটা হচ্ছে তোমার পার্মানেন্ট জব নয়, এটা টেম্পোরারি। দেন তুমি থাকতে থাকতে সেটার এক্সপিরিয়েন্স দিয়ে অন্য কোনো ডিপার্টমেন্টে তুমি কিন্তু জয়েন হতে পারবে। এখানেও তোমার ওই এক কথায় ডিএমএলটি লাগছে। এবং তার সাথে ফিজিওথেরাপিস্ট রিক্রুটমেন্ট। ফিজিওথেরাপিস্ট রিক্রুটমেন্ট বিভিন্ন হসপিটালে হয়, প্রত্যেক হসপিটালে ফিজিওথেরাপিস্ট থাকা বাধ্যতামূলক এবং এইগুলোর জন্য তোমায় 35,000 টাকা মতন স্যালারি দেওয়া হয়ে থাকে স্টার্টিং থেকেই। অডিওমেট্রি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট, এইটার ক্ষেত্রে অডিওমেট্রি টেকনিশিয়ান হতে হবে তোমায় ডিপ্লোমা ইন অডিওমেট্রি, এই ক্ষেত্রে 25,000 টাকা মতন স্যালারি স্টার্টিং হয়ে থাকে। তো এতগুলো অপশান রয়েছে তোমার কাছে স্টেট গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্টে কি হয় স্যার? সেন্ট্রাল গভর্নমেন্টের কি কোনো জব আছে? প্রচুর আছে। এমসিআরই প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টে তোমার স্যালারি হতে পারে 45,000 টাকা। এমস কমন রিক্রুটমেন্ট এক্সাম, এখানে তোমার স্যালারি হতে পারে 45,000 টাকা। তবে ম্যাক্সিমাম সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে। যদি টার্গেট হয় রাজ্য সরকারের চাকরি, তাহলে তুমি এইসব কোর্সে ডিপ্লোমা করতে পারো। যদি টার্গেট হয় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তখন কিন্তু আমি বলবো অলওয়েজ কি করতে, তোমার ডিপ্লোমা নয়, তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন করতে। ইএসআইসি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমার স্যালারি হয় হচ্ছে 40,000 মতন। রেলওয়ে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টে স্যালারি হয় 45,000 টাকা মতন। রেলওয়ে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টের অনেক এক্সাম আছে, এটা রেডিওগ্রাফার, ল্যাব সুপারিনটেন্ডেন্ট, হ্যাঁ, ইসিজি টেকনিশিয়ান, তারপর হচ্ছে ডায়ালিসিস টেকনিশিয়ান, এরকম প্রত্যেকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা পরীক্ষা হয়। অলরেডি রিক্রুটমেন্ট বেরোচ্ছে, আরআরবির কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট বেরোচ্ছে। তো সবার জন্য একটাই কথা, তোমরা অর্ধেকে পরীক্ষার ব্যাপারে জানো না বলে তোমরা ভাবো যে চাকরি কি আদৌ হবে, হবে না, হবে না। প্রচুর জব আছে, তোমরা জানোই না যে এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে হয়, তাই জন্য অর্ধেকে অ্যাপ্লাই করে না, অর্ধেকে ভাবে যে জব হয় না। তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেতে পারো, তোমরা কোনোদিন অ্যাপ্লাই করেই দেখোনি। তোমরা এদিকে নার্সিং করে বসে আছো, এদিকে তোমরা প্যারামেডিক্যাল করে বসে আছো, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জবে তোমরা অ্যাপ্লাই করোনি, কারণ তোমরা জানোই না। এই ব্যাপারে অ্যাওয়্যার হতে হবে তোমাদের। সিজিএইচএস রিক্রুটমেন্ট, হ্যাঁ, এইটার ক্ষেত্রে কি 40,000 মতন স্যালারি হয়, ল্যাব টেকনিশিয়ান, রেডিওগ্রাফার এগুলো নেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল রিক্রুটমেন্ট বলা হয়, ঠিক আছে। তো সিজিএইচএস, এই দেখো এখানে একটা ওটি টেকনিশিয়ানের একটা রিক্রুটমেন্ট হয়, জিপমারের রিক্রুটমেন্ট হয় আলাদা করে, 45,000 টাকা মতন স্যালারি। এসসিটিআইএমএসটি, হ্যাঁ, এর রিক্রুটমেন্ট হয়, এটাই 45,000 টাকা মতন স্যালারি স্টার্ট। এনআইএম এইচএএনএস, এইটার ক্ষেত্রে 40,000 মতন রিক্রুটমেন্ট হয়ে মানে তোমার স্যালারি হয়ে থাকে। ডিআরডিও মেডিকেল রিক্রুটমেন্টে তোমার 50,000 টাকা থেকে স্যালারি স্টার্ট হয় এবং আর্ম ফোর্স হসপিটাল রিক্রুটমেন্টে তোমার প্রায় 45,000 টাকা থেকে স্যালারি স্টার্ট হয় এবং এখানে তুমি একটা আর্মি অফিসার হিসাবেও তুমি তোমার কেরিয়ার গড়তে পারবে। তো তোমাদের জন্য একদম বুদ্ধিমত্তার কাজ হচ্ছে কি, তোমাদের আমি কয়েকটা কোর্সের ব্যাপারে বলছি, এই কোর্সের মধ্যে যেটা ইচ্ছা, যেটা তোমার সুবিধা বোধ হয় সেইটা তুমি করতে পারো। সবার ফার্স্টে বলবো যারা মেয়েরা, তাদের ক্ষেত্রে এএনএম জিএনএম, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এএনএম জিএনএম। ছেলেরা যারা, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা নার্সিং এ তো অত বেশি স্কোপ নেই, তোমাদের ক্ষেত্রে প্যারামেডিক্যাল, তো আমি বলবো SMFWBEE,
এই কোর্সটার উপরে তোমরা ফোকাস করো, ঠিক আছে, রাজ্য সরকারে যদি পেতে হয়। স্যার সেন্ট্রাল গভর্নমেন্টে পেতে চাই, সেই ব্যাপারেও আসছি। আগে আসি হচ্ছে মেয়েদের নার্সিং এর ক্ষেত্রে আরেকটা কোর্স কি, মেয়েদের নার্সিং এর ক্ষেত্রে আরেকটা আমরা কোর্স দেখতে পাবো, সেটা হচ্ছে কি তোমার আমাদের রাজ্যেই হয়, যেটা হচ্ছে তোমার জেনপাস, ঠিক আছে, জেনপাস ইউজি পেপার 2, ঠিক আছে, আমি এখানে ডাইরেক্ট পেপার 2 লিখে দিলাম, ঠিক আছে, সরি পেপার 1, জেনপাস ইউজি পেপার 1। 4 নাম্বার যেটার উপরে তোমরা জোর দিতে পারো, এএনএম জিএনএম এসএমএফডব্লিউবি জেনপাস ইউজি, এছাড়াও জেনপাস ইউজি পেপার 2 বলে একটা এক্সাম হয়, এটা ছেলে মেয়ে সবাই দিতে পারো, ঠিক আছে। আর কি আছে তোমার প্যারামেডিক্যালের জন্য মেল এবং ফিমেল বোথ এই এক্সামটাই দিতে হবে, মেলদেরও আর ফিমেলদেরও, এবং ফিমেলদেরও। এএনএম কারা দেবে, খালি ফিমেল। জিএনএম কারা দেবে, মেল অ্যান্ড ফিমেল বোথ, ঠিক আছে। এসএমএফডব্লিউবি মেল ফিমেল বোথ দিতে পারে, ঠিক আছে। জেনপাস ইউজি মেল ফিমেল বোথ দিতে পারে, ঠিক আছে। আর কি আছে, এমস নার্সিং, এটার ক্ষেত্রে খালি ফিমেল দিতে পারবে। আর এমস প্যারামেডিক্যাল, ঠিক আছে, এমস প্যারামেডিক্যাল, এই ক্ষেত্রে তোমরা এখানে ক্ষেত্রে মেল এবং ফিমেল দুজনেই দিতে পারে, ঠিক আছে। তবে প্যারামেডিক্যালের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেলরাই বেশি প্রিপারেশন নেয়। মাথায় রাখবে এএনএম হচ্ছে একটা সার্টিফিকেট কোর্স, জিএনএম ডিপ্লোমা কোর্স, এসএমএফডব্লিউবি ডিপ্লোমা কোর্স। জেনপাস ইউজি থেকে যাই পড়ো তুমি, নার্সিং পড়ো বা তুমি প্যারামেডিক্যাল পড়ো, পুরোটাই হচ্ছে কি গ্র্যাজুয়েশন কোর্স। জেনপাস ইউজি পেপার 2 যেটাকে আমরা বলছি কি বিএইচএ, এর আরেক নাম হচ্ছে বিএইচএ এক্সাম, ঠিক আছে, এটা গ্র্যাজুয়েশন কোর্স। এমস নার্সিং গ্র্যাজুয়েশন কোর্স, এমস প্যারামেডিক্যাল গ্র্যাজুয়েশন কোর্স। তো তোমার যেটা মনে হয় তুমি সেইটার ব্যাপারে প্রিপারেশন নিতে পারো। এবং তোমার যদি কোনো গাইড লাগে কেরিয়ারের, আমি বলছি না কোনো ব্যাচে ভর্তি বা তোমার পড়াশুনো, খালি তোমার লাইফে কেরিয়ারে যদি কোনো রকম গাইড লাগে, তাহলেও তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তুমি পাথওয়ে বুঝতে পারো কিভাবে তোমাকে পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে তুমি তোমার পড়াশুনো করবে। তোমাকে একটাই কথা বলবো যে তোমার লাইফে যদি মানে বড় হওয়ার স্বপ্ন থাকে, তোমার লাইফে যদি কিছু অ্যাচিভ করার ইচ্ছা থাকে, তাহলে তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাকে গাইড করবার জন্য আমি বা আমাদের এই চ্যানেলে কেউ না কেউ তোমাদের জন্য থাকবে, ঠিক আছে। আর তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো, বিভিন্ন রকমের ক্লাসের লিঙ্ক এবং নোটস পাওয়ার জন্য তোমরা যদি চাও তোমরা এই গ্রুপে জয়েন করতে পারো, ওকে। আর তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক তো করো, শেয়ার করে দিও। তোমাদের যদি মনে হয় যে না এই ভিডিওটা আমার প্রয়োজনীয় নয়, আমার পরিচিত কারোর প্রয়োজনীয়, তার প্রোফাইলে তুমি শেয়ার করে দিতে পারো, তার হোয়াটসঅ্যাপে তুমি শেয়ার করে দিতে পারো। আর তোমার মনের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেইটা ব্যাপারে তোমাকে ওখানে কমেন্ট বক্সে আমি গাইড করে দেবো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, নাহলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু মিস হয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।